একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আসা বন্ধ করে দিলেন। কেন কেন? ওই সাহাবী ভাবতে লাগলেন, না জানি আল্লাহ বুঝি আমাকে কেন্দ্রবিন্দু বানায়া এই আয়াতে কারিমা নাজিল করেছে। কারণ আমার আয়াত, আমার যে আওয়াজ, এটা অনেক উঁচু। কি বলেন, আছে না নাই এমন মানুষ? কথা বললেই মনে হয় রাইগা আছে, কিন্তু আসলে তার আওয়াজটাই এমন। কি বলেন, হয় না অনেক সময়? তো এই সাহাবী তো নবীজির দরবারে আসাই বন্ধ করে দিলেন যে আমার আওয়াজ তো অনেক উঁচু, না জানি আবার বেয়াদবি হয়ে যায় কিনা নবীর সাথে, আর বেয়াদবি হয়ে গেলে তো আমার আমল সব বরবাদ হয়ে যাবে। এই জন্য নবীজির দরবারে আসাই বন্ধ করে দিলেন। সাহাবী চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। তার ধারণাটা কি, যে আমার আওয়াজটা তো উঁচু, নবীর উপরে যদি আমার আওয়াজ উঁচু হয়ে যায়, আল্লাহর ঘোষণা আমল বরবাদ হয়ে যাবে। তো আমার আমল বরবাদ করার দরকার নাই, আমি আর নবীর দরবারে এখন যাব না, শুধু নামাজ পড়বো, তাড়াতাড়ি চলে আসবো, নবীর মজমাতে বসবো না যদি আওয়াজ উঁচু হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামকে, হে আমার সাহাবীরা, অমুক মসজিদে আসে না কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো মসজিদে আসে, আসার পরে বিলম্ব করে না, তাড়াতাড়ি সে চলে যায়। আল্লাহর নবী বললেন, তাকে ডাক দাও তোমরা। সাহাবীকে ডাকা হলো, এই তুমি কি ব্যাপার, আমার মজমাতে বসো না কেন? নামাজ আদায় করার পরে তুমি তাড়াতাড়ি চলে যাও কেন? আল্লাহর নবীর সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন থেকে সূরা হুজুরাতের 2 নাম্বার আয়াত নাযিল হয়েছে, আমি বড় পেরেশানিতে আছি, আমি বড় টেনশনে আছি। বলে, কি জন্য? বলে, আমার আওয়াজটা তো উঁচু, না জানি আমার আওয়াজটা আপনার আওয়াজের উপরে উঁচু হয়ে যায় কিনা। যদি উঁচু হয়ে যায় তাহলে আমার আমলগুলা বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করি আমি তেমন আমল করতে পারি না, আমার সামান্য আমল, এই আমলটাও যদি আপনার সাথে উঁচু গলায় কথা বলার কারণে নষ্ট হয়ে যায়, আমি এটা চাই না আমার সামান্য আমল বরবাদ হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার দরবারে তেমন এখন ভিড়ি না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ। নবীজি বললেন, না 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 না, তোমার আওয়াজটা জন্মগতই তো এমন, সমস্যা নাই, তুমি আমার মজমাতে বসবে তো, তবে তুমি যেহেতু আল্লাহর নির্দেশ, তুমি চেষ্টা করবে তোমার আওয়াজটা নিচু করে আমি নবীর সাথে কথা বলার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই যে আয়াতে কারিমা এখান থেকে বের হয়েছে, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে তার আমল বরবাদ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। তো তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যেই সমস্ত মুসলমানের সন্তানেরা নবীকে গালি দেয়, বলেন তাদের আমল থাকে? বলেন তাদের আমল থাকে? যেই সমস্ত সন্তানেরা, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তানেরা নবীর নামে কটূক্তি করে, আল্লাহর ব্যাপারে কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, বলেন তাদের কোনো আমল থাকে? তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। কারণ শুধুমাত্র আমল বরবাদ হয় না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যেই সন্তানটা, যে মানুষটা কোরআন নিয়ে কথা বলে, কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তোলে, নবীর বিরুদ্ধে আঙ্গুল তোলে, আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল তোলে, ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলে, যদি না জানি তো তাহলে দেখা যাবে আমাদের আমল চলতেছে, এই দিক দিয়ে আমল নষ্ট হইতেছে। যেমন একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। একজন জেলে নদীতে মাছ ধরার জন্য গেছে, সে ইলিশ মাছ ধরবে। এখন মাছ ধরার পরে জেলে যেই জায়গাতে মাছ রাখছে ওই জায়গাটা ছিল ছিদ্র। তো এখন ওই দিক দিয়ে সে মাছ তো রাখতেছে ঠিক, তার মাছ আবার পানিতে চলে যাইতেছে। সারাদিন ভর সে মাছ ধরছে, দিন শেষে দেখা যাবে তার মাছ আর একটাও নাই। কেন? সে আগে ছিদ্র বন্ধ করে নাই, যেই জায়গায় মাছ রাখছে ওই বিষয়টাতে খেয়াল করে নাই যে তার মাছগুলা পড়ে যাইতেছে, নদীতে চলে যাইতেছে। আমরাও যদি আমাদের আমলের ছিদ্রগুলা বন্ধ না করি, আমল করব ঠিক, সওয়াবগুলা এমনি এমনি চলে যাবে। তো এই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কি কি কারণে মানুষের আমল বরবাদ হয়, কি কি কারণে মানুষের আমল নষ্ট হয়। আর এমন কারণ হলো 12টা। কয়টা? শিরোনামে বলি। 1 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করা, 2 নাম্বার পরকাল অস্বীকার করা, 3 নাম্বার লোক দেখানো আমল করা, 4 নাম্বার শিরিক করা, 5 নাম্বার আল্লাহর দ্বীনের যে কোনো সামান্য বিষয়কে অপছন্দ করা, 6 নাম্বার
আল্লাহ তাআলা নারাজ এমন বিষয়ে অনুসরণ করে চলা। 7 নাম্বার, আল্লাহর রাস্তায় কাউকে বাধা দেওয়া। 8 নাম্বার, দান করে খোটা দেওয়া। 9 নাম্বার, আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করা। 10 নাম্বার, আল্লাহর ব্যাপারে অমূলক কথাবার্তা বলা। 11 নাম্বার, গোপনে গুনাহ করার পরে তওবা না করা। 12 নাম্বার, দিন থেকে দূরে সরে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া। এই 12টা কারণে মানুষের আমল বরবাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। এখন আজকে আমরা এই 12টা কারণ সম্পর্কে ইনশাআল্লাহ জানব। 1 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলার কোন আয়াতকে অস্বীকার করা। কোন আয়াত, কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতে কারিমাগুলো আছে এগুলার কোন একটাকে কেউ যদি অস্বীকার করে, সাথে সাথে তার আমল বরবাদ হয়ে যাবে। আগের যত আমল সবগুলো আমল বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে 1 নম্বর কারণ কি? আয়াত অস্বীকার করা। 1 নম্বর কারণ কি? আয়াত অস্বীকার। আমল নষ্ট হয়ে যাওয়ার 12টা কারণ। 12 কারণের প্রথম কারণ হলো আল্লাহর আয়াত অস্বীকার করা। এই ব্যাপারে সূরাত আলে ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে আর নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে আর যারা ন্যায় বিচার করে এমন মানুষদেরকে হত্যা করে, এই 3 অপরাধে যারা জড়ায়, আল্লাহ বলে, হে রাসূল ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দান করেন। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এমন মানুষ যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, নবী রাসূলদেরকে অন্যায়ভাবে হত্যা করে, যারা ন্যায় বিচারক এদেরকে অন্যায়ভাবে হত্যা করে, এদের আমল দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। ওয়ামা লাহুম মিন নাসিরিন, এদের জন্য পরকালে কোনো সাহায্যকারী নাই। নাউজুবিল্লাহ বলেন। তো তাহলে 1 নম্বর কারণ কি? আল্লাহর আয়াতকে অস্বীকার করা। আল্লাহর কি অস্বীকার করা? আয়াতকে অস্বীকার করা। 2 নম্বর কারণ যার কারণে মানুষের আমল নষ্ট হয়, মানুষের সওয়াব নষ্ট হয়, সেটা হলো পরকাল অস্বীকার করা। আপনার আমার মৃত্যুর পরে যে পরকালে আবার দাঁড়াতে হবে, রবের সামনে যে জবাব দিতে হবে, এই পরকালের জীবনকে যে অস্বীকার করে, ওই ব্যক্তির আমল সাথে সাথে বরবাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা এবং বান্দীরা, তোমরা যারা পরকাল অস্বীকার করবে, আমার আয়াতগুলোকে অস্বীকার করবে, তোমাদের আমলগুলো দুনিয়াতে বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সূরাতুল আ'রাফের 147 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ হাবিতাত আ'মালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়া'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার আয়াত অস্বীকার করে, ওয়া লিকাইল আখিরাহ, পরকালে আমি রবের সাথে সাক্ষাৎকে যে অস্বীকার করে, হাবিতাত আ'মালুহুম, তার আমলগুলো বরবাদ হয়ে যাবে। হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়া'মালুন, তারা যা আমল করছে তাদের আমলের প্রতিদান দেওয়া হবে না। আমল করছে কিন্তু আল্লাহ তাআলার যে পরকালীন জীবন, এটাকে অস্বীকার কারণে তার যে আমলগুলা সবগুলা আমল নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে 2 নাম্বার, কেউ যদি পরকালের জীবনকে অস্বীকার করে, মৃত্যুর পরে আরেক জীবন আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর নাসর আছে, কেউ যদি এটাকে অস্বীকার করে, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার, কেউ যদি দুনিয়াতে লোক দেখানো আমল করে, যাই করে মানুষকে দেখানোর জন্য করে, যে মানুষ দেখুক আমি নামাজি,
যাই করুক মানুষকে দেখানোর জন্য যেই ব্যক্তি করে, যেমন কুরবানি গেল, কারো ভিতরে যদি এই নিয়ত থেকে থাকে যে মানুষ দেখুক আমি বিশাল বড় কুরবানি দিয়েছি, মানুষ দেখুক আমি কত বিশাল আয়োজন করতেছি, কত মানুষকে বস্ত্র বিতরণ করলাম, এমনটা যদি কারো মধ্যে থেকে থাকে তো তাহলে তারও এই আমলের সওয়াব বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে। সূরাতুল হুদের 15 এবং 16 নম্বর আয়াতে রব্বুল আলামিন এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার দুনিয়ার বান্দা এবং বান্দিরা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি দুনিয়া চায় আখিরাত চায় না, দুনিয়ার জন্য আমল করে দুনিয়ার চাকচিক্য চাই, আমি আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়ার চাকচিক্য দিয়ে দিব। দুনিয়ার চাকচিক্য দেওয়ার ব্যাপারে আমি আল্লাহ কোনো কমতি করব না। তার উদ্দেশ্যই হলো দুনিয়া, আখিরাত সে চায় না, এই জন্য সে তার আমলগুলা মানুষকে বারবার বারবার বলতে থাকে। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাহ ইল্লা আন-নার। আল্লাহ বলেন, যেই ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করল তার পরকালীন জাহান্নাম ছাড়া অন্য কোনো উপায় নাই। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার ওয়া হাবিতা মা সানাউ। সে যে আমল করেছে সমস্ত আমলগুলা তার বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো তাহলে যারাই লোক দেখানো কোনো আমল করবে ওই ব্যক্তিরই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনি আমি যে কোনো ইবাদত করি, বলেন কাকে খুশি করার জন্য করব? জোরে বলেন কাকে? আল্লাহ। আমার সমস্ত কাজ হবে আমার রবকে খুশি করার জন্য। আমার রবকে খুশি করার জন্য যদি সামান্য কাজও আমি করি তো আল্লাহ তাআলা এটার সওয়াব বৃদ্ধি করতে করতে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি লোক দেখানো ইবাদত হয়, লোক দেখানো যদি আমল হয়, হোক না অনেক বড় আমল, এটা আল্লাহর দরবারে কবুল তো হবে না, হবে না, পাশাপাশি অতীতের যে নেকি, এই নেকিগুলাও বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে। এই জন্য আপনার আমার জিন্দেগীর প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত রবকে খুশি করার জন্য করা। রবকে যদি খুশি করানোর জন্য কেউ করে তো আল্লাহ তাআলা চাহে তো এটাও পরকালীন তার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আপনি আমি সকলেই জানি সেই পতিতা মহিলার ঘটনা বুখারীর বর্ণনাতে এসেছে। আল্লাহর জন্য করেছিল এক মহিলা, একটা কুকুর, পিপাসিত কুকুরকে পানি পান করিয়েছিল। কুকুর পিপাসায় কাতর, এই মহিলা রাস্তা দিয়ে চলতেছিল, দেখে কুকুর পিপাসার কারণে তার জিহ্বা বের হয়ে গেছে। নিজের ওড়নাটা কূপের মধ্যে দিয়ে পানি উঠায় তারপর কুকুরের মুখে ঢেলে দিয়েছে। এই কুকুর পানি পান করার কারণে একটা আমল করছে রবকে খুশি করার জন্য, তার দিলের মধ্যে ছিল আল্লাহর এক মাখলুক পিপাসার কারণে কাতর হয়ে গেছে, আমি তাকে একটু পানি পান করাই। এই আমলের কারণে আল্লাহ, যদিও আমলটা ছোট্ট, কিন্তু আল্লাহ এই পরিমাণ খুশি হয়েছে যে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে তার জান্নাতের ফয়সালা করে দিয়েছে। জামানার মানুষেরা তাকে স্বপ্ন দেখছে, তার ব্যাপারে সুসংবাদ আসছে, আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এমনকি এই ঘটনা আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিয়েছেন, আর নবীজি আমাদের সামনে বলছেন। কেন এই ছোট্ট আমলের কারণে সে জান্নাতি হয়ে গেল? কেন? কারণ তার উদ্দেশ্য ছিল আমি আমার রব আল্লাহকে সন্তুষ্ট করব। যদিও আমলটা ছোট্ট, কিন্তু রবকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকার কারণে আল্লাহ ওই আমলের বিনিময়ে তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো তাহলে 3 নাম্বার, লোক দেখানো কোনো আমল করা যাবে না। সব সময় রবকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ আমল করে তাহলে ওই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে। মানুষ দেখানো আমল যদি কেউ করে তাহলে এই আমলগুলোর সওয়াব বরবাদ হয়ে যাবে। আবার বলেন নাউযুবিল্লাহ। 4 নাম্বার হলো শিরিক। শিরিক যদি কেউ করে, এই শিরিকের কারণেও মানুষের আমল বরবাদ হয়ে যায়। কিসের কারণে? শিরিক, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, এটাকে বলা হয় শিরিক। এটা গুণগত দিক থেকে হতে পারে, ইবাদতের দিক থেকে হতে পারে। আল্লাহর সাথে যদি কেউ অন্য কাউকে শরীক করে, এটার নাম হলো শিরিক। এটার কারণেও মানুষের আমল কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়।
যেমন সেজদা ইবাদত একমাত্র কার জন্য? জোরে বলেন তো কার জন্য? আল্লাহর জন্য। এই সেজদা যদি কেউ অন্য কাউকে দেয়, দুনিয়ার অন্য মানুষকে দেয়, পীরকে দেয়, মাজারে দেয়, গাছে দেয়, তাহলে ওই ব্যক্তিটাও শিরিক করলো, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। কারণ রবের ঘোষণা হলো আন্নাল মাসাজিদা লিল্লাহ, সিজদা একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর বাহিরে কেউ যদি কাউকে সিজদা দেয়, এটাই হলো শিরিক। এটা শুধুমাত্র তার আমলকে বরবাদ করে না, বরবাদ করে না, এমনকি তার যে জান্নাত, এই জান্নাতটাও আল্লাহ তাআলা হারাম করে দেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন বান্দারে, সূরাতুল মাইদার ৬২ নম্বর আয়াত, ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তার জন্য জান্নাতটাকে হারাম করে দেয়। জোরে চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। তাহলে মুসলমান বন্ধুরা গভীর মনোযোগ, মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ বুঝাইতে চাইলেন, কেউ যদি আমি রবের সাথে শিরিক করে, কেউ যদি আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষকে মানতে যাই, আমি রবকে বাদ দিয়ে আমার কুদরতি কদমে সেজদা করার পরিবর্তে কেউ যদি মাজারে গিয়ে সেজদা করে, বন্ধুরা আমার, কেউ যদি গাছে সেজদা করে, কেউ যদি পীরকে সেজদা করে, আল্লাহ বলে তার আমল তো বরবাদ হয়। পাশাপাশি আমি আল্লাহ পরকালীন জীবনের জন্য যে জান্নাত রেখেছি, ওই জান্নাতটাও আমি নিজেই তার জন্য হারাম করে দেই। নাউযুবিল্লাহ। তাহলে ৪ নম্বর হলো আমল বিনষ্ট হওয়ার আরেকটা কারণ শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের ৬৫ নম্বর আয়াতে বললেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার কাছে ওহী প্রেরণ করলাম, শুধুমাত্র আপনার কাছে ওহী প্রেরণ করলাম তা না, পৃথিবীতে আমি আল্লাহ যতগুলো পয়গম্বর প্রেরণ করেছি, আদম থেকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমি আল্লাহ এটাকে একটা নিয়ম বেঁধে দিয়েছি, আমি আল্লাহ একটা কানুন বানিয়ে দিয়েছি, আমি আল্লাহ একটা শর্ত বানিয়ে দিয়েছি। আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি কি শর্ত বানায়া দিলেন? আল্লাহ নবীজিকে বলে, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল বরবাদ, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, শুধুমাত্র আমল নষ্ট হয় তা না, আল্লাহ বলেন নবী আপনি ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। তাহলে নবী যদি শিরিক করে, তার আমল যদি বরবাদ হয়, আবার যদি তিনি ধ্বংস হয়ে যান, তাহলে আপনার আমার বাঁচার উপায় আছে? কি বলেন? তাহলে ৪ নাম্বার, শিরিক যদি কেউ করে তাহলে তার আমলগুলা বিনষ্ট হয়ে যায়। তো এই জন্য আমরা শিরিক করব না ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? দুই হাত তুলে আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। শিরিকের গুনাহ এত মারাত্মক গুনাহ, এই গুনাহ থেকে কেউ যদি তওবা না করে বিদায় নেয় দুনিয়া থেকে, তো আল্লাহ এই ব্যক্তিকে মাফ করবে না। নাউযুবিল্লাহ বলেন। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ শিরিক ছাড়া অন্য গুনাহ কেউ যদি নিয়ে কবরে আসে, শাস্তির পরে আমি আল্লাহ তাকে মাফ করে দিব, কিন্তু কেউ যদি শিরিকের গুনাহ নিয়ে আসে, আমি আল্লাহ তাকে মাফ করব না। ওই কাফের মুশরিক, হিন্দু, মুরতাদ যারা, তারা যেমন জাহান্নামে চিরকাল থাকবে, যারা শিরিক নিয়ে কবরে যাবে, রবের সাথে অন্য কাউকে শিরিক করে কবরে যাবে, তাদের দশাও ওই আবু জাহাল, কুতবা, সাইবা, ফেরাউন, নমরুদের মতো হবে। নাউযুবিল্লাহ বলেন। এই শিরিক এটা মারাত্মক গুনাহ। সূরাতুল লুকমানের মধ্যে রব বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। কেনই বা মারাত্মক অপরাধ হবে না? দুনিয়াতে দেখেন, একটু খেয়াল করেন, আপনার আমার বাবা, আপনার আমার জন্মদাতা। এখন আপনি আমি যদি আরেকজনকে বলি সেও আমার জন্মদাতা, বাবা রাগ করবে কি করবে না? বলেন, করবে কি করবে না? সে যদি ভদ্রলোক হয় অবশ্যই রাগ করবে।
তো তাহলে আপনার আমার রব, আপনার আমার সৃষ্টিকর্তা হলো আল্লাহ। সেজদা একমাত্র পাবেন তিনি, ইবাদত একমাত্র পাবেন তিনি। এখন আপনি আমি আপনার আমার সৃষ্টিকর্তা বাদ দিয়ে যদি আরেকজনের ইবাদত করি তাহলে আল্লাহ রাগ করবেন না? কি বলেন, করবেন না? অবশ্যই করবেন। এই জন্য শিরিক এটা মারাত্মক গুনাহ। তাহলে 4 নাম্বার যে কারণে আমল নষ্ট হয় এটার নাম হলো শিরিক। এটা করব না ইনশাআল্লাহ। কি বলেন, ইনশাআল্লাহ? 5 নাম্বার আসুন যেই কারণে মানুষের আমল নষ্ট হয় সেটা হলো আল্লাহর দ্বীনের কোনো বিষয়কে অপছন্দ করা। আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে যে বিধান দান করেছেন এই বিধানগুলোর কোনো একটা বিধানকে কেউ যদি অপছন্দ করে, ভালো লাগে না তার কাছে, তো তাহলে ওই ব্যক্তিরও আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। যেমন উদাহরণস্বরূপ আপনার আমার যদি এমন ধারণা হয়, আরে ইসলামে যে সুদের বিধানটা আল্লাহ তাআলা কেন হারাম করলো, এটা যদি হালাল থাকতো কতই না ভালো হইতো, কত লাভবান হইতাম, মাসে মাসে খালি টাকা আর টাকা। কি বলেন, আছে না এমন মানুষ? আছে না? আছে না এমন মানুষ? আহারে যদি এটা যদি হালাল থাকতো কতই না ভালো হইতো। তাহলে বোঝা যায় আপনি এই বিধানটাকে অপছন্দ করছেন। আবার অনেক সময় মহিলারা মনে করে, আর ইসলামে পর্দার বিধান কি জন্য যে দিল, যে জায়গায় যাইতে মনে চায় যাইতে পারতাম, এই বিধান কেন দিল? পর্দার বিধান, বোরকা পরে থাকতে হয়, কষ্ট করতে হয়। তো তাহলে কোনো মহিলা যদি এমন মনে করে তাহলে সে আল্লাহর কোন এক বিধানকে অপছন্দ করলো। আল্লাহর কোন এক বিধানকে অপছন্দ করার কারণে তার আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের 9 নম্বর আয়াতে এই ব্যাপারে ইরশাদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ যে সমস্ত বিধান নাযিল করেছে এগুলা অপছন্দ করে, ফাআহবাতা আ'মালুহুম, তার আমল বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। তাহলে 5 নাম্বার বিষয় হলো, কেউ যদি আল্লাহর দ্বীনের কোন বিষয়কে অপছন্দ করে, শিরিক, এটা আল্লাহ তাআলার এক বিধান, করা যাবে না। কেউ অপছন্দ করলো সুদ, এটা আল্লাহ তাআলার এক বিধান, খাওয়া যাবে না। কেউ অপছন্দ করলো পর্দা, আল্লাহর দেওয়া এক বিধান, কেউ যদি এটা পালন না করে অপছন্দ করে, সাথে সাথে ওই বান্দা আর বান্দির আমলগুলো বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ। 6 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয় এমন কোন কাজ অনুসরণ করা, এমন কোন কাজ করতে থাকা। আল্লাহ নারাজ হয় যে সমস্ত কাজে, ওই সমস্ত কাজের অনুসরণ করা যাবে না। আল্লাহ নারাজ হয় যে ব্যক্তির সাথে চললে ওই ব্যক্তির সাথে চলা যাবে না। আল্লাহ নারাজ হয় যে ব্যক্তির উপরে, ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব রাখা যাবে না। আল্লাহ যে নেতা নেত্রীর উপরে নারাজ, ওই নেতা নেত্রীর অনুসরণ করে চলা যাবে না, তাদেরকে ফলো করে চলা যাবে না। তাহলে আল্লাহ নারাজ এমন বিষয়ের অনুসরণ করে যদি কেউ দুনিয়াতে চলে তাহলে তার আমলগুলোও বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সূরা মুহাম্মাদের 28 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবিউ মা আসফাতাল্লাহু ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ বলেন, ওয়াত্তাবিউ মা আসফাতাল্লাহ, যারা ওই সমস্ত বিষয়ের অনুসরণ করে আল্লাহ যেগুলাতে নারাজ, ওয়া কারিহু রিদওয়ানাহু, আবার আল্লাহ যেগুলাকে পছন্দ করে যারা অপছন্দ করে। আল্লাহ পছন্দ করে এটাকে অপছন্দ করে, আল্লাহ অপছন্দ করে এটাকে পছন্দ করে, উল্টা। আল্লাহ তাআলা নারাজ এমন বিষয় আপনি আমি যদি খুশি হই, আবার আল্লাহ যে বিষয়ে খুশি ওই বিষয়ে যদি আপনি আমি অখুশি হই, তাহলে আল্লাহ তাআলা বলেন ফাআহবাতা আ'মালাহুম, তার আমলটাও বরবাদ হয়ে যাবে, তার নেকিগুলোও নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো তাহলে এটা হলো 6 নাম্বার, কেউ যদি আল্লাহ নারাজ এমন বিষয়ের অনুসরণ করে তাহলে ওই ব্যক্তির আমলগুলা বরবাদ হয়ে যাবে। 7 নম্বর, কেউ যদি আল্লাহর রাস্তায় কাউকে বাধা দেয়, 7 নম্বর কারণ আমল বরবাদ হওয়ার, কেউ যদি কাউকে আল্লাহর রাস্তায় বাধা দেয়, দ্বীনের কাজ করতে কেউ যদি বাধা দেয়, যেই ব্যক্তি বাধা দিল ওই ব্যক্তিরও আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। সূরা মুহাম্মাদের 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ,
যেই ব্যক্তি কুফরি করে এবং আল্লাহর রাস্তায় বাধা দেয়, ওয়া শাকুর রাসূল, রাসূলের বিরোধিতা করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হেদায়েত প্রকাশিত হওয়ার পরে, লা ইয়াদুরুল্লাহ শাইআ, সে আল্লাহর সামান্য ক্ষতিও করতে পারবে না, বরং সে নিজেই নিজের ক্ষতি করলো। কি ক্ষতি? ওয়া সাইয়ুহবিতু আমালাহুম, আল্লাহ এমন ব্যক্তির আমলগুলা বরবাদ করে দেয়। নাউযুবিল্লাহ বলে। তাহলে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বাধা দেয়, আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার বিভিন্ন ধরন হতে পারে। মাদ্রাসা চলে, আপনার আমার ফিকির যদি থাকে মাদ্রাসাটাকে বন্ধ করতে হবে, এটা আল্লাহর রাস্তায় বাধা দেওয়া। কি বলেন, এটা বাধা দেওয়া কিনা? মাহফিল হইতেছে কোথাও, আপনার আমার ফিকির যদি হয় এটাকে আমার বন্ধ করতে হবে, তো এটাও আল্লাহর রাস্তায় বাধা দেওয়া। কোরআন শেখানো হয় কোথাও, এটা যদি কেউ বন্ধ করে এটাও আল্লাহর রাস্তায় বাধা দেওয়া। মসজিদে নামাজ আদায় করা হয়, এখানে যদি কেউ হট্টগোল তৈরি করে, হ্যাঁ, এটাও আল্লাহর রাস্তায় বাধা দেওয়া। কোথাও কোরআনের হক কথাগুলো বলা হয়, কেউ যদি এখানে হট্টগোল তৈরি করে, কেউ যদি বাধা সৃষ্টি করে, এটাও আল্লাহর রাস্তায় বাধা দেওয়া। তাহলে এই সমস্ত কারণে যারা আল্লাহর রাস্তায় বাধা তৈরি করে, এই ব্যক্তিদের আমল বরবাদ হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে 7 নাম্বার হলো আল্লাহর রাস্তায় বাধা দেওয়া। আল্লাহর রাস্তায় কি দেওয়া? বাধা দেওয়া। তাহলে যে কোনো জায়গায় দ্বীনি কোনো কাজ যদি হয়, তাহলে আপনার আমার দায়িত্ব হবে সহযোগিতা করা। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহর রাস্তার, আল্লাহর দ্বীনি যদি কোনো কাজ হয়, তাহলে আপনার আমার উচিত, আপনার আমার দায়িত্ব হলো সহযোগিতা করা। সহযোগিতা যদি করতে না পারি, এটার পথে অন্তরাল হয়ে দাঁড়াবো না, এটার পথে বাধা সৃষ্টি করব না। সহযোগিতা করব আমি মুসলমান হিসেবে যতটুকু পারি। যদি মাল দিয়ে সহযোগিতা করতে হয়, নিজের সাধ্য অনুযায়ী দিব। যদি শ্রম দিয়ে সহযোগিতা করতে হয়, নিজের সাধ্য অনুযায়ী দিব। যদি বুদ্ধি দিয়ে সহযোগিতা করতে হয়, নিজের সাধ্য অনুযায়ী বুদ্ধি দিয়ে সহযোগিতার চেষ্টা করব। তাহলে আল্লাহর যত বিধিবিধান পৃথিবীতে চলে, আল্লাহর যত মিশন পৃথিবীতে চলে, এই মিশনগুলোকে সহযোগিতা করে আগে বাড়ায়া দেওয়া, এটা হলো মুসলমানের ঈমানি দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন। আর যদি কেউ বাধা দেয়, সে আল্লাহর দ্বীনকে বাধা দিল। সে আল্লাহর দ্বীনকে বাধা দেওয়ার কারণে তার আমলগুলা বরবাদ হয়ে যাবে। পাশাপাশি সে ওই কাতারে শামিল হবে আবু জাহাল যেই কাতারের লোক, ফেরাউন যেই কাতারের লোক, নমরুদ যেই কাতারের লোক, উতবা সাইবা যেই কাতারের লোক, সেই আবু লাহাব যেই কাতারের লোক। যে মানুষটা বর্তমান জামানাতেও দ্বীনের কোনো কাজকে বাধা দিবে, ওই মানুষটাও তাদের কাতারে শামিল হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। তো তাহলে আপনার আমার দায়িত্ব হবে, আপনার আমার জন্য উচিত হবে আমরা দ্বীনের কাজকে আগায় নেওয়ার জন্য সহযোগিতা করব। আমি আমার জায়গা থেকে করব, আমার যতটুকু আছে এতটুকু থেকে করব। ঠিক আছে ইনশাআল্লাহ। 8 নাম্বার, দান করে খোটা দেওয়া। এটার দ্বারাও মানুষের আমল বরবাদ হয়ে যায়। কি বলেন, এমন হয় কি হয় না? দান করে মানুষ খোটা দেয়। কুরবানি গেল, কাউকে আপনি গোশত দিয়েছেন, আল্লাহ না করুন কিছুদিন পরে ঝগড়া লাগছে, এখন বলে ফেললেন আপনি, আমার উপরে মুখ চালাস, আমার সাথে ঝগড়া করস কেন? কুরবানির দিন দেই নাই 5 কেজি, শেষ। কুরবানির দিন দেই নাই 3 কেজি, কুরবানির দিন দেই নাই 2 কেজি। এই যে আপনি দান করলেন, দিলেন, তাকে দেওয়ার পরে যে খোটা দিলেন, আপনার আমল বরবাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলে। তো তাহলে যে কোনো আমল করার পরে, দান করার পরে কাউকে খোটা দেওয়া যাবে না। যেটাই দিব, যতটুকুই করব, উপকার করার পরে খোটা দিব না, দান করার পরে খোটা দিব না। যদি কেউ খোটা দেয়, তাহলে এটার দ্বারা তার আমলগুলা বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 264 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা দান করার পরে তোমরা খোটা দিবে না। কারণ দান করার পরে খোটা দেওয়ার দ্বারা তোমাদের সদকাগুলা, তোমাদের দানগুলা বাতিল হয়ে যায়। অথবা যাদেরকে দান করলে এদেরকে দান করার পরে কষ্ট দিবে না, কষ্ট দেওয়ার দ্বারাও তোমার যে সদকা, এটার সওয়াবটা বাতিল হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। তাহলে 8 নম্বর হলো দান করার পরে খোটা দেওয়া। দান করার পরে কি করা? খোটা দেওয়া। দান করার পরে খোটা দেওয়া। তো তাহলে দান করার পরে আপনি আমি কি বলেন, খোটা দেওয়া যাবে? জোরে বলেন, যাবে?
দান করার পরে খোঁটা দেওয়া যাবে? যাবে। এখন আসুন 9 নাম্বার, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলেও তার আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাযাফি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা আমার মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে নবীজির সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে পেরেশানি শুরু হয়ে গেল। আল্লাহ এই আয়াতে বললেন, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার উপরে তোমরা তোমাদের আওয়াজটাকে উঁচু করতে পারবে না। আমার নবীর উপরে উচ্চ আওয়াজে তোমরা কথা বলতে পারবে না। আমার নবী যে জায়গায় চলে ওই জায়গায় তোমরা আগ বাড়ায়া চলতে পারবে না। সাহাবায়ে কেরামের মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরামের আওয়াজ উঁচু ছিল পেরেশানিতে পড়ে গেলেন। একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আসা বন্ধ করে দিলেন। কেন কেন? ওই সাহাবী ভাবতে লাগলেন, না জানি আল্লাহ বুঝি আমাকে কেন্দ্রবিন্দু বানায়া এই আয়াতে কারিমা নাজিল করেছে। কারণ আমার যে আওয়াজ এটা অনেক উঁচু। কি বলেন, আছে না নাই এমন মানুষ? কথা বললেই মনে হয় রাইগা আছে, কিন্তু আসলে তার আওয়াজটাই এমন। কি বলেন, হয় না অনেক সময়? তো এই সাহাবী তো নবীজির দরবারে আসাই বন্ধ করে দিলেন যে আমার আওয়াজ তো অনেক উঁচু, না জানি আবার বেয়াদবি হয়ে যায় কিনা নবীর সাথে, আর বেয়াদবি হয়ে গেলে তো আমার আমল সব বরবাদ হয়ে যাবে। এই জন্য নবীজির দরবারে আসাই বন্ধ করে দিলেন। সাহাবী চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। তার ধারণাটা কি যে আমার আওয়াজটা তো উঁচু, নবীর উপরে যদি আমার আওয়াজ উঁচু হয়ে যায়, আল্লাহর ঘোষণা আমল বরবাদ হয়ে যাবে। তো আমার আমল বরবাদ করার দরকার নাই, আমি আর নবীর দরবারে এখন যাব না, শুধু নামাজ পড়বো, তাড়াতাড়ি চলে আসবো, নবীর মজমাতে বসবো না যদি আওয়াজ উঁচু হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামকে, হে আমার সাহাবীরা অমুক মসজিদে আসে না কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো মসজিদে আসে, আসার পরে বিলম্ব করে না, তাড়াতাড়ি সে চলে যায়। আল্লাহর নবী বললেন, তাকে ডাক দাও তোমরা। সাহাবীকে ডাকা হলো, এই তুমি কি ব্যাপার, আমার মজমাতে বসো না কেন? নামাজ আদায় করার পরে তুমি তাড়াতাড়ি চলে যাও কেন? আল্লাহর নবীর সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন থেকে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল হয়েছে আমি বড় পেরেশানিতে আছি, আমি বড় টেনশনে আছি। বলে, কি জন্য? বলে, আমার আওয়াজটা তো উঁচু, না জানি আমার আওয়াজটা আপনার আওয়াজের উপরে উঁচু হয়ে যায় কিনা। যদি উঁচু হয়ে যায় তাহলে আমার আমলগুলা বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করি আমি তেমন আমল করতে পারি না, আমার সামান্য আমল, এই আমলটাও যদি আপনার সাথে উঁচু গলায় কথা বলার কারণে নষ্ট হয়ে যায়, আমি এটা চাই না আমার সামান্য আমল বরবাদ হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার দরবারে তেমন এখন ভিড়ি না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ। নবীজি বললেন, না 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 না, তোমার আওয়াজটা জন্মগতই তো এমন, সমস্যা নাই, তুমি আমার মজমাতে বসবে তো, তবে তুমি যেহেতু আল্লাহর নির্দেশ, তুমি চেষ্টা করবে তোমার আওয়াজটা নিচু করে আমি নবীর সাথে কথা বলার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই যে আয়াতে কারিমা এখান থেকে বের হয়েছে, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে তার আমল বরবাদ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। তো তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যেই সমস্ত মুসলমানের সন্তানেরা নবীকে গালি দেয়, বলেন তাদের আমল থাকে? বলেন তাদের আমল থাকে? যেই সমস্ত সন্তানেরা, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তানেরা নবীর নামে কটূক্তি করে, আল্লাহর ব্যাপারে কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, বলেন তাদের কোনো আমল থাকে? তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। কারণ শুধুমাত্র আমল বরবাদ হয় না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যেই সন্তানটা, যে মানুষটা কোরআন নিয়ে কথা বলে, কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তোলে, নবীর বিরুদ্ধে আঙ্গুল তোলে, আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল তোলে, ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলে, তার শুধু আমল বরবাদ হয় না, ওই মানুষটা তো আর ঈমানদারই থাকে না। ঠিক কিনা জোরে বলেন। তো তাহলে এই জন্য মুসলমানের সন্তান আপনার আমার সাবধান হওয়া দরকার, রাসূলের সাথে যেন কোনো ক্রমেই বেয়াদবি না হয়,
কথাবার্তায়ও যেন না হয় রসুলের সাথে এখন তো সরাসরি বেয়াদবি হওয়ার কোনো সুযোগ নাই। রসুলের কথা শোনার পরে, নবীজির কোনো হাদিস শোনার পরে আমি যদি বাজে মন্তব্য করি, বাজে কমেন্টস করি, এটা বর্তমান জামানায় নবীর সাথে বেয়াদবির নামান্তর হবে না। আউযুবিল্লাহ বলেন। এখন তো আর সরাসরি বেয়াদবির সুযোগ নাই। এখন নবীজির কথা আপনার আমার কানে আসছে, তো আপনার আমার কানে আসার পরে একটা বাজে কমেন্টস করে ফেললাম, এটা কোনো কথা হইল? এটা কি বলছে? কি বলেন? আছে না নাই? আছে না নাই? কত মানুষ তো এমন করতেছে, নবীজির শানে কলম ধরে পর্যন্ত নবীর বিরুদ্ধে লেখালেখি পর্যন্ত করে। নবীর বিরুদ্ধে কি করে? লেখালেখি পর্যন্ত করে। যুগে যুগে যে নাস্তিকরাই নবীদের বিরুদ্ধে কথা বলছে, বিশেষ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, তারা নিস্তানা ভূত হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন। এই ইমরান সরকার 2013-তে যেই ব্যক্তি শাহবাগকে মাতিয়ে রেখেছিল, আছে কোন হুদিস আছে তার? কি বলেন? আছে? দেখেন, ইসলাম ঠিক আছে, নবীর আলোচনা ঠিক আছে, এই ইমরান সরকার কিন্তু নাই। আবার বর্তমান জামানার এক কুলাঙ্গার নাস্তিক আসাদ নূর, সেও ক্যান্সার বা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সেও কি ক্যান্সারে আক্রান্ত? ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আল্লাহর দোস্তের বিরুদ্ধে কথা বলে পৃথিবীতে কেউ টিকে থাকবে ইজ্জতের সাথে? হতেই পারে না, হতেই পারে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর রসুল আমাদের কলিজা, জানের জান। আল্লাহর রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মুসলমানেরা তাদের বাবার বিরুদ্ধে কথা বললে ছাড় দিতে পারে, মায়ের বিরুদ্ধে কথা বললে ছাড় দিতে পারে, ভাইয়ের বিরুদ্ধে কথা বললে ছাড় দিতে পারে। আল্লাহর রসুলের বিরুদ্ধে কেউ কথা বলবে, কোন মুসলমান ছাড় দিবে না, ছাড় দিবে না। ঠিক কিনা জোরে বলেন। কারণ রসুল আমাদের জান, রসুল আমাদের কলিজা। নবীর শাফাআত আর সুপারিশ ব্যতীত কিয়ামতের ময়দানে বিচার শুরু হওয়ার কোনো সম্ভাবনাই, জোরে বলেন, জোরে বলেন, নাই। আছে? আছে? সমস্ত নবীরা পেরেশান। আদম পেরেশান, হযরতে নূহ পেরেশান, লূত পেরেশান, ইব্রাহিম পেরেশান, ঈসা মুসা পেরেশান, দাউদ সুলাইমান পেরেশান। সমস্ত নবীরা যেখানে পেরেশান হয়ে যাবে, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশের জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে। নবীজি সিজদায় পড়বে, রব্বে কারীমের পক্ষ থেকে ঘোষণা আসবে, ইরফা রাসাক, হাবিব আপনি আপনার মাথা উঠান, ওয়াশফা তুশাফা, সুপারিশ করুন, কবুল করা হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াসআল তু'তা, আপনি চান, সাল তু'তা, আপনি চান, যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে এই নবীর বিরুদ্ধে কলম ধরা যায়? কি বলেন? ধরা যায়, ধরা যায়। কিয়ামতের ময়দানে মা বলে যাবে, বাবা বলে যাবে, স্ত্রী সন্তান ভুলে যাবে, কিন্তু আপনার আমার পেয়ারা নবী আপনাকে আমাকে ভুলবে। নবীজি কবর থেকে ওঠার পরে পেরেশান হয়ে যাবে। জিবরিলকে জিজ্ঞেস করবে, আইনা উম্মতি ইয়া জিবরিল, হে জিবরিল আমার উম্মতেরা কোথায়? বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মাত্র উঠলেন, এখনো আপনার উম্মতেরা কেউ উঠে নাই। নবী আলাইহিস সালাম তো জিজ্ঞেস করার কথা ছিল, আমার মেয়ে ফাতেমা কোথায়, আমার স্ত্রী হযরতে খাদিজা আয়েশারা কোথায়? না না, নবীজির জবানের আওয়াজ হলো, ইয়া জিবরিল আইনা উম্মতি, আমার উম্মতেরা কোথায়? আমার উম্মতের কি বিচার শেষ হয়ে গেছে? জিবরিল আলাইহিস সালাম বলে, পয়গম্বর আপনি তো সর্বপ্রথম উঠলেন কবর থেকে, কেউ এখনো উঠে নাই, বিচার তো এখনো হয় নাই। নবীজি পেরেশান, কবর থেকে উঠেও পেরেশানি। আল্লাহু আকবার বলেন। তো মা তো ভুলে যাবে, কিয়ামতের ময়দানে মা ভুলে যাবে। মনে রাখবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, মা পলায়ন করবে, বাবা পলায়ন করবে, সন্তান পলায়ন করবে, স্ত্রী পলায়ন করবে, সমস্ত মানুষ আত্মীয় স্বজনেরা পলায়ন করবে, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগায় আসবে। বলে, না না আমি পলায়ন করব না, আজকে আমি আমার উম্মতের জন্য এবং পুরা পৃথিবীর আদম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত যত মানুষ আসছে তাদের জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ বলেন। তো তাহলে ওই নবীর বিরুদ্ধে কখনো কলম ধরা যায় না। কি বলেন? যায়। তো তাহলে 9 নাম্বার বলো, আল্লাহ রসুলের সাথে কি করা? বেয়াদবি করা। কেউ যদি বেয়াদবি করে তাহলে তার আমলগুলা বরবাদ হয়ে যায়। এই জন্য আপনি আমি সতর্ক থাকা, আল্লাহ রসুলের সাথে যেন বেয়াদবি না হয়। মুসলমান ভাইরারে আমার 10 নাম্বার কাজ যেটা, যার কারণে আমল বরবাদ হয়ে যায়, আল্লাহর ব্যাপারে অমূলক কথাবার্তা বলা। মুসলিম শরীফের 2621 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে জুনদুব ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা বর্ণনা করলেন, আন্না রাজুলান ক্বাল ওয়ালিল্লাহি লা
লিফুলানিন, এক ব্যক্তি আরেক ব্যক্তির ব্যাপারে বলতেছে আল্লাহ কসম আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করবে না। একজন আরেকজনের ব্যাপারে বলতেছে আল্লাহ তাকে মাফ করবে না। এখন পরক্ষণে আল্লাহ, যে ব্যক্তি বলল আল্লাহ ওকে মাফ করবে না, আল্লাহ এর ব্যাপারে বলে মান যাল্লাযী ইয়াতাওয়াল্লা আলাইয়া আল্লা আগফিরা লিফুলান, কত বড় সাহস তার, সে আমার ব্যাপারে বলে আমি আমার বান্দাকে মাফ করব না। ফাইন্নী ক্বাদ গফারতু লিফুলান, আমি আল্লাহ যাও ওই ব্যক্তিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াকাদ আহবাতু আমালাক, আর আল্লাহ বলেন যে বলছে আমি ওরে মাফ করব না, যে বলছে এই কথাটা তার আমল আমি বরবাদ করে দিব। নাউযুবিল্লাহ বলেন। তো তাহলে আল্লাহর ব্যাপারে কখনো এই কথা না বলা যে আল্লাহ ওকে মাফ করবে না, এটা আপনার আমার বলার দরকার নাই। এটা আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ যাকে মাফ করবেন করবেন, এটা আল্লাহ পাকের হাতে। তো আপনার আমার বলার দরকার নাই যে আল্লাহ তাকে মাফ করবে না। কি বলেন, বুঝা গেছে কথা? তাহলে 10 নাম্বার আল্লাহর ব্যাপারে কোনো অমূলক কথাবার্তা না বলা। 11 নাম্বার, গোপনে গুনাহ করার পরে তওবা না করে কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই ব্যক্তিরও সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। ইবনে মাজার 4245 4245 হাদিস নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন সাওবান আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি, নবীজি বলেন আমি আমার উম্মতের একটা দলের ব্যাপারে জানি, ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইবা, নবীজি বলেন আমার উম্মতের কিছু কিছু মানুষ নেকির অনেকগুলা পাহাড় নিয়ে আসবে, নেকি কামাইছে অনেক, নেকি করছে, নেকির এমন পাহাড় নিয়ে আসবে, কিন্তু ফায়াজআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, আল্লাহ তার নেকিগুলাকে উড়ন্ত ধুলিবালি যেমন এমন আল্লাহ তাআলা বানায় দেবে। নাউযুবিল্লাহ বলবেন না। ধুলাবালি যেমন আকাশে উঠতে থাকে, এই বালু দিয়ে আপনি বিল্ডিং বানাইতে পারবেন, আস্তর করতে পারবেন, ভিটিতে ভরতে পারবেন, আকাশে যে ধুলাবালি উঠতেছে কোনো কাজে যেমন আসে না, এই ব্যক্তির আমল পাহাড় সম পরিমাণ, কিন্তু তার আমলটা কোনো কাজে আসবে না, ধুলাবালির মতো হয়ে যাবে। ক্বালা সাওবান ইয়া রাসূলুল্লাহ সিফ লানা, হুজুর এই সমস্ত ব্যক্তি কারা হবে একটু আমাদেরকে বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত ব্যক্তিদের পরিচয় শুনবা, বলে জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন আমা ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম, আরে এরা তো তোমাদেরই ভাই, তুমি মুসলমান সেও মুসলমান, এরা তোমাদেরই ভাই। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকু, তবে এই দলের পরিচয় হলো এরা ওই সমস্ত লোক, ইযা খালাউ যখন এরা নির্জনে থাকে, বিমাহারিমিল্লাহ তখন এরা গুনাহে লিপ্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। যখন মা বাবার থেকে আলাদা হয়ে যায় তখন সে জুয়ার বোটে বসে যায়, যখন সে মা বাবার থেকে আলাদা হয়ে যায় মদ পান করা শুরু করে দেয়, সে যখন অন্য মানুষ থেকে আলাদা হয়ে যায় বিভিন্ন রকমের অপরাধের মধ্যে জড়ায়া যায়, বিভিন্ন রকমের গুনার মধ্যে জড়ায়া যায়, ইনতাহাকু, আর এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিছে, তওবা আর সে করে নাই। তওবা না করার কারণে এই ব্যক্তি গোপনে যে গুনাহ করছিল এই গোপন গুনাহ তার সমস্ত আমলকে প্রভাব করে দেবে। নাউযুবিল্লাহ বলেন। তো তাহলে এটা গেল 11 নাম্বার, গোপনে গুনাহ করার পরে তওবা না করে যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নেয়, এইটাও মানুষের আমলকে বরবাদ করে দিবে, বরবাদ করে দিবে, বরবাদ করে দিবে। নাউযুবিল্লাহ। 12 নাম্বার কারণ, 12 নাম্বার কারণ যেই কারণে আমল মানুষের ধ্বংস হয়ে যাবে, কেউ যদি মুরতাদ হয়ে যায়। মুরতাদ হয়ে যায় কিভাবে? দ্বীনের কোনো বিষয় যদি অস্বীকার করে তাহলে সে মুরতাদ। তাহলে সে কি বলেন বলেন, তাহলে সে কি? মুরতাদ। নবী রাসূলকে কেউ যদি গালি দেয় তাহলে সে মুরতাদ। কোরআনকে যদি কেউ গালি দেয়, কটূক্তি করে, তাহলে সে মুরতাদ। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনারা শুনে থাকবেন এর আগে কয়েক বছর আগে লতিফ সিদ্দিকী হজ থেকে আসার পরে হজ নিয়ে অবান্তর কথাবার্তা বলছে, কি বলে নাই? বলেন। যার কারণে তার মন্ত্রিত্ব গেল, এমপিত্ব গেল, সবকিছু থেকে সে বঞ্চিত হয়ে গেছে। লতিফ সিদ্দিকী ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে সে মুরতাদ। সে কি? মুরতাদ। কারণ ইসলামের বিধানকে সে অস্বীকার করছে, কটূক্তি করছে। আবার কেউ যদি কোরআনকে অস্বীকার করে, কোরআনকে কটূক্তি করে, তাহলেও সে মুরতাদ হয়ে যায়। কি হয়ে যায়? জোরে বলেন, কি হয়ে যায়? মুরতাদ। মুরতাদ মানে হলো ধর্ম ত্যাগ করা। কি করা? ধর্ম ত্যাগ করা। কোনো বিষয় ভালো না লাগলেই তো কটূক্তি করে, তার মানে সে ধর্ম ত্যাগ করে ফেলছে। তো তাহলে এই ব্যক্তিরও সমস্ত আমল বরবাদ হয়ে যায়। সূরাতুল বাকারা 217 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ারতাদিদ মিনকুম আন দীনি, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি তার দ্বীন থেকে দূরে সরে গেল,
যেই ব্যক্তি তোমাদের মধ্যে থেকে কোথায় সরে গেল, দিন থেকে দূরে সরে গেল, ফায়ামুত ওয়া হুয়া কাফির, এমত অবস্থায় সে মারা গেল, উলাইকা হাবিতাত আ'মালুহুম, তার আমলগুলো বরবাদ হয়ে যায়, উলাইকা আসহাবুন নার, সে জাহান্নামী হয়ে যায়, হুম ফিহা খালিদুন, আর সে চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহ বলে। তো তাহলে এই 12টা কারণে আমল কি হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এই 12টা কারণে আমল কি হয়, বরবাদ হয়, নষ্ট হয়ে যায়। 1 নম্বর কারণ আল্লাহর আয়াতকে অস্বীকার করা, 2 নম্বর পরকালকে অস্বীকার করা, 3 নম্বর লোক দেখানো আমল করা, 4 নম্বর শিরিক করা, 5 নম্বর আল্লাহর দ্বীনের কোনো বিষয়কে অপছন্দ করা, 6 নম্বর আল্লাহ নারাজ এমন জিনিসের অনুসরণ করা, 7 নম্বর আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, 8 নম্বর দান করে খোটা দেওয়া, 9 নম্বর আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করা, 10 নম্বর আল্লাহর ব্যাপারে অমূলক কথাবার্তা বলা, 11 নম্বর গোপনে গুনাহ করে তওবা না করা, 12 নম্বর কেউ যদি মুরতাদ হয়ে যায় তাহলে এই 12টা কারণে তার আমল বরবাদ হয়ে যায়। এই 12টা কারণ থেকে আমরা বাঁচবো, কি বলেন, বাঁচবো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। বর্তমানে ইদানিং একটা নিউজ খুব দেখা যাচ্ছে, সতর্কতামূলক এলান। বাংলাদেশের 27টা জেলার মধ্যে একটা সাপ বের হয়েছে, আপনারা দেখছেন, শুনছেন? যে সাপের নাম হলো রাসেল ভাইপার অথবা চন্দ্রবরা, 2টা নাম। 27 জেলার মধ্যে মুন্সিগঞ্জ একটা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, ওই দিক দিয়ে রাজশাহী, পাবনা, নাটোর। তো এই 27 জেলার মধ্যে ইদানিং এই সাপটার আলোচনা অনেক বেশি আসতেছে। এমনকি দেখাও যাইতেছে বিভিন্ন জায়গাতে মারা হইতেছে, আবার সাপটাও বিভিন্ন জায়গাতে মানুষকে দংশন করে বাস। এই সাপের তুলনামূলক অন্যান্য সাপের চাইতে অনেক বেশি বিষ। বিষের দিক থেকে এই সাপটা পুরো পৃথিবীর 2 নাম্বার সাপ। বলেন কয় নাম্বার? 2 নাম্বার সাপ। তো এখন এটা কামড় দেওয়ার সাথে সাথে একটা ভ্যাকসিন আছে, অ্যান্টি ভেনম। এই ভ্যাকসিনে কোনো কাজ হবে না। অ্যান্টি ভেনমও যদি কেউ দেয় তারপরও কোনো কাজ হবে না। এটা এমন একটা বিষাক্ত সাপ। তো এইটার আলোচনা অনেক বেশি হইতেছে, বর্তমানে অনেক নিউজ হইতেছে, খবরের মধ্যে আসতেছে। এখন আপনার আমার করণীয় হবে সতর্ক থাকা, বিশেষ করে যখন রাত্রেবেলা চলাচল করব লাইট সাথে রেখে চলাফেরা করা। এই সাপের একটা বৈশিষ্ট্য হলো অন্যান্য সাপ আক্রান্ত হইলে মানুষকে কামড় দেয়, আর এই সাপ মানুষের ঘ্রাণ পাইলে দৌড় দিয়ে আসে কামড় দেওয়ার জন্য। আর তার বংশ বিস্তার অনেক বেশি, একসাথে সে 50 থেকে 80টা পর্যন্ত বাচ্চা দিতে পারে, 50 থেকে 80টা। তো তাহলে আপনার আমার জন্য সতর্কতামূলক কথা হলো, যখনই রাত্রেবেলা রাস্তাঘাটে চলবো মোবাইলের লাইট অথবা অন্য কোনো লাইট নিয়ে চলবো। জঙ্গলের আশপাশ দিয়ে যদি হাঁটি আগে থেকে সতর্কতার সাথে হাঁটবো, ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। আর বাকি আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ যেন এই বিপদ থেকে রক্ষা করে। আল্লাহ যদি বিপদ থেকে রক্ষা না করে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। কি বলেন, আছে ক্ষমতা? কোনো মানুষের ক্ষমতা নাই। তবে এই যে এই সাপ তো আমাদের দেশে ছিল না, এখন এখান থেকে আপনারা কি বুঝেন বলেন? আমার ক্ষুদ্র জ্ঞানে একটা জিনিস ঢুকতেছে, দেখেন আপনাদের মতামত আমার সাথে মিলে কিনা। আমার মনে হয় আশপাশের কোন রাষ্ট্র থেকে, এই সাপের নাম তো আমরা আগে শুনি নাই, আশপাশের কোন রাষ্ট্র থেকে হয়তো এই সাপটা বাংলাদেশে ছাড়া হয়েছে। কেন? যখন মানুষ মরতে থাকবে, যখন মানুষ আস্তে আস্তে মরতে থাকবে এই সাপের কামড়কে, তখন আমাদের চিন্তা ভাবনা হবে আর এটা তো ভ্যাকসিন দরকার। কি বলেন, হবে কি হবে না? যখন ভ্যাকসিনের চিন্তা ভাবনা আসবে তখন ভ্যাকসিন বানানো দরকার। তখন আপনি আমি বাংলাদেশের মানুষ যতই বড় বড় ডাক্তার নিজেদেরকে দাবি করি, যতই বড় বড় ইঞ্জিনিয়ার আমরা বলি যে বাংলাদেশের মানুষ বড় বড় ইঞ্জিনিয়ার, কিন্তু পদ্মা সেতু বলেন আর যমুনা সেতু বলেন সবগুলাই তৈরি করছে বাইরের ইঞ্জিনিয়াররা। কি বলেন, ঠিক কিনা? বেশি বললাম? বলেন বেশি বললাম? বাংলাদেশের পোলাপাইন যারা ইঞ্জিনিয়ার, এরা ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য শুধু এইটাই মুখস্থ করে, পদ্মা সেতুতে কয়টা পিলার আছে, কোন দেশের ইঞ্জিনিয়াররা করছে, কয় ফুট লম্বা, কয় ফুট চওড়া, এতটুকুই তার দৌড়। বানানোর মতো ক্ষমতা নাই, বাইরের সবাই করে। এখন এদের চিন্তা ভাবনা হলো যদি ভ্যাকসিনের দরকার হয় অবশ্যই আমাদের কাছে আসতে হবে, এই জন্য তাদের হয়তো তারা উদ্দেশ্যমূলকভাবে এই সাপটা বাংলাদেশে ছাড়তে পারে। এটাও একটা সম্ভাবনা হইতে পারে। কি বলেন, হইতে পারে কি পারে না? এই জন্য আমরা সতর্ক থাকবো, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু আলোচনা হলো আমল করার তৌফিক দান করুক, আমিন।